খাবারের থালায় ভোট যুদ্ধ ভাবছেন তো এ আবার কেমন কথা। একটা থালায় সাজানো আছে গরম গরম নরম ধোকলা, আর অন্য থালায় রাখা আছে সর্ষে ইলিশের ঝোল। ভারতের রাজনীতিতে এখন উন্নয়নের খতিয়ানের চেয়েও বড় হয়ে উঠেছে এই আমিষ বনাম নিরামিষের লড়াই। একদিকে বাঙালির সেন্টিমেন্ট মাছ, অন্যদিকে গুজরাটের গর্ব ধোকলা। এই লড়াই কি শুধু স্বাদের, নাকি এর পেছনে লুকিয়ে আছে 2026-এর বড় কোনো রাজনৈতিক চাল? আজকের গল্প মাছ বনাম ধোকলার সেই যুদ্ধ নিয়ে, যা দিল্লি থেকে কলকাতা সব জায়গার রাজনৈতিক পারদটাকে চড়িয়ে দিয়েছে। লড়াইয়ের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন প্রকাশ্য জনসভায় বাঙালির মাছ খাওয়ার অভ্যাস আর নিরামিষ আহারের পার্থক্য নিয়ে কথা বলেন, তখনই শুরু হয়ে যায় আসল বিতর্ক। প্রধানমন্ত্রীর দাবি পশ্চিমবঙ্গকে তিনি মাছের সবচেয়ে বড় হাব বানাতে চান। তিনি বলছেন বেঙ্গলকে ফিশ হাব বানাবো, কিন্তু এই কিন্তু শব্দটাই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওদিকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকার মানুষ তো নন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছেন, মাছ ছাড়া বাঙালির একটা দিনও চলে না। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলার সাহস কি করে পায় বাইরের লোক? দিদি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মাছ বাঙালির কাছে শুধু একটা খাবার নয়, এটা একটা সংস্কৃতি, এটা আবেগ। নির্বাচনের আবহে যখন ধর্ম আর উন্নয়ন নিয়ে লড়াই চলতো, সেখানে এখন জায়গা করে নিয়েছে মাছের কাঁটা আর ধোকলার মিষ্টত্ব। বিজেপি যেখানে হিন্দুত্বের আবরণে নিরামিষ আহারের প্রচার চালাচ্ছে বলে বিরোধীদের দাবি, সেখানে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে সরাসরি বাঙালি বনাম বহিরাগত তত্ত্বে নিয়ে গেছে। আসলে এই বিতর্কের ভেতরে একটা গভীর রাজনীতি আছে। মোদিজি যখন ফিশ হাবের কথা বলছেন, তিনি বোঝাতে চাইছেন কর্মসংস্থান আর আধুনিক অর্থনীতির কথা, কিন্তু দিদি যখন মাছের ঝোল আগড়ে দাঁড়াচ্ছেন, তখন আসলে বাঙালির ঘরোয়া আবেগ আর নিজস্বতাকে রক্ষার লড়াই করছেন। মজার ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়ায় এখন মিমের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন মাছের ঝোলে ধোকলা মিশিয়ে দেবো, আবার কেউ বলছেন ধোকলা কি আদৌ মাছের বিকল্প হতে পারে? শেষে কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, ভোটের ময়দানে মানুষ কি শেষ পর্যন্ত কাজের নিরিখে রায় দেবেন, নাকি মাছের তেলের ঝাল আর ধোকলার টক মিষ্টি স্বাদই ঠিক করে দেবে বাংলার ভবিষ্যৎ? ভারতের এই অদ্ভুত রাজনীতিতে শেষ হাসিটা হাসবে কে? বাঙালির প্রিয় ইলিশ নাকি মোদিজির প্রিয় ধোকলা? সময় এর উত্তর দেবে। তবে আপাতত এই খাবারের লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছে, কি বলেন?